ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপন্ন জনজীবন। এবারে সর্বগ্রাসী বন্যায় কেউ হারিয়েছে মা, কেউ বাবা, আবার কেউ বা স্বামী, কেউ বা আবার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে চোখের জলে বুক ভাসে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করার কথা বলছে। মৃত্যুর 12 দিন পার হলেও কেউ খোঁজ না নেয় অভিযোগ নিহতদের স্বজনের। ফেনীর সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের মফিজুল হকের 28 বছর বয়সী সন্তান নুরুল হুদা ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করে। বন্যার খবর শুনে 21শে আগস্ট পরিবারকে দেখতে ছুটে আসেন বাড়িতে। চারদিকে বুক সমান পানি। ঘরে আসেন পায়রা ও মুরগিগুলোকে সরিয়ে নিতে, কিন্তু সে সন্তানের খোঁজ না পেয়ে পিতা নিজেই আসেন পানিতে তলিয়ে যাওয়া নিজের বসত ঘরে। ততক্ষণে তার সন্তান আর বেঁচে নেই, পানিতে ডুবে মরে গেছে। পা দিয়ে পানি নাড়া দিতেই মিলে প্রিয় সন্তানের মরদেহ। তার সৌর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে, কিন্তু পানিতে সব তলিয়ে আছে। একটু উঁচু মাটি নেই যে কবর দিবে তার সন্তানকে। কলা গাছের বেলা বানিয়ে নিজের ঘরের চাদর মুড়িয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিয়েছেন প্রিয় সন্তানের লাশ। আমি মানবে পালি ফুলি মানুষ করে বিয়া শাদি করেছি, এখন আমারে দিবে যে না, আমি এখন ওর দিছি। আর এত দুর্ভাগ্য আর কি হইতে পারে। বাবাকে দরজা খোলা হে মনে হয় দোকানে গেছো, গালে দোকান সুকান সব ডুবে গেছে, এই দোকানে কেন যাবে? এ কথা কই আমার ভাই নাই কই আমি শিক্ষা দিয়েছি। আর আমার বাড়ির ছোটো ভাইগুলো আছে কিছু 700 ভাই, এরা সবাই হাঁসুরি এখানে চলে আসে। আসার পরে খুঁজতেছে, পিছিয়ে পিছিয়ে আর আব্বা আবার আসছে। আসার পরে ওই ঘরের ভিতরে ডুবন্ত অবস্থায় খাটের নিচে এটা পাইছে, যে দেখছে হে ভয় পাইছে, মানে ঠেঙ্গের লগে লাগছে। করছিল স্ত্রী মাসুদ আক্তার শিল্পী। হঠাৎ তার জীবনে নেমে আসলো বিপর্যয়। ভয়াল বন্যা কেড়ে নিল স্বামীকে। উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে 3 বছরের ছেলে সামির ও 2 মাসের কন্যা নূর মাইশাকে নিয়ে কীভাবে চলবে আগামীর জীবন, সে ভাবনায় এখন তার। মৃত্যুর 12 দিন গেলেও কেউ খোঁজ রাখেনি তার। পাঠাইছি যে আপনারা দেখি আসেন, এতক্ষণ কি করে। আমার শ্বশুর ঘরে আসি, দেখতেছে যে ঘরে নাই, ঘরের দরজা খোলা। তো উনি আবার ওখানে চলে যায়, বলতেছে যে ও তো ঘরে নাই, আমি ঘরে দেখে আসছি ঘর খোলা। তা আমি বলছি যে ঘর খোলা রাখি কোনো দিকে যাবে না, আপনারা ঘরে যাই দেখেন। পরে ওখান থেকে আরও 5-6 জন আসছে আমার শ্বশুরের লগে। আসি ওরা দেখতেছে যে ঘরে রুমের মধ্যে পাইছে। পাওয়ার পরে ওনারা নিয়ে গেছে, তখন উনি মারা গেছে। জি, আজকে 12 দিন হয়ে গেছে, এখনও কোনো আমি ওইরকম কোনো সাহায্য সহযোগিতা কোনো কারো কাছ থেকে পাই নাই। আমি সামনের দিনগুলো কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে থাকবো, কিভাবে ওদেরকে মানুষ করব, এটাই আমার চিন্তা। অপরদিকে ভাসিয়ে দেওয়া মায়ের লাশের খোঁজ পায় 10 দিন পর লেমুয়া ব্রিজের পাশে। বন্যার পানি নেমে গেলে নিজের পারিবারিক কবরস্থানে মায়ের মরদেহ দাফন করেন সদর উপজেলার মোটবি ইউনিয়নের বাসিন্দা শহীদ। 13 দিন পরে যাই খবর পাচ্ছিতেন লাশাগল নদীতে ভাসতেছে লেমুয়া সনুয়াতে। অনেকগুলা লাশ খুঁজি দেখছি, সেটা আমার আম্মু না। এরপরে দিয়ে যাই, আর আমার একটা ছেলে বিদেশ থাকে, সেই ফেসবুকে পাই, আমারে বললো যে অমুক জায়গায় যান, একটা লাশ আছে, এটা দাদুর লাশের মতো লাগতেছে। আমি সেখানে গেলাম লেমুয়া বালুমহলে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার মার লাশ। তো সেখানে অনেকগুলা লোক সংখ্যা ছিল, সবাই আমাকে সহযোগিতা করি লাশটারে প্লাস্টিক দিয়ে, বিভিন্ন আসব বিষয় দিয়ে, কিছু স্যান্ড দিয়ে আর কাপড় দিয়ে বিভিন্ন জায়গায় প্যাকেট করে দিয়ে আমার একটা গাড়ি ধরাই দিছে। আমি গাড়িটা দিয়ে নিয়ে আসি আমার বাড়িতে, পারিবারিক আমাদের কবরস্থানে দাফন করছি। এই জন্য আমি অনেক শুকরিয়া। পানিতে 28 জন মারা যাওয়ার কথা স্বীকার করে পুলিশ। এদের মধ্যে পরশুরামে 2 জন, ফুলগাজীতে 7 জন, সোনাগাজীতে 6 জন, ছাগনাইয়াতে 3 জন, দাগনভূঞাতে 3 জন ও ফেনী সদর উপজেলায় 7 জনের মরদেহ উদ্ধার করে স্বজনের জিম্মায় দেওয়া হয়েছে। আবার কারো পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী জেলায় পাঠানো হয়েছে পত্র। বন্যার পানি নামতে শুরু করেছে, তখন বিভিন্ন লাশের সন্ধান পাওয়া গেছে এবং লাশগুলা সাধারণত লাশগুলা সন্ধান পেলে পুলিশকে জানানো হয়। পুলিশ এগুলা উদ্ধার করেছে এবং এরই মধ্যে 24টা লাশ পাওয়া গেছে। তার মধ্যে 8টা লাশ অশনাক্তকৃত ছিল, বাকি লাশগুলো আমরা পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। আর যে অশনাক্তকৃত লাশগুলো শনাক্তকরণের জন্য আমরা পার্শ্ববর্তী জেলাতে উইথ ডিউ প্রসেস আমরা পত্র দিয়েছি।
বন্যায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা গতকাল থেকেই আমরা সংশ্লিষ্ট সকল ইউনোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এই পরিবারদের কাছে গিয়ে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয়ের যে আমাদের একটা সাহায্যের বিষয় আছে, সেখানে আর্থিক সাহায্য এবং ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা আসলে তাদের জন্য ব্যথিত যে তাদের এই পরিবারগুলোর প্রতি আমি সমবেদনাও জানাচ্ছি। তাদের পাশে আমরা আছি। আমাদের ইউনোরা অলরেডি ফুলকাজিতে 2 জনকে, পরশুরামে 2 জনকে, এরকম করে কিন্তু তাদেরকে আর্থিক সহায়তা সহ ত্রাণ দেওয়া হচ্ছে। তাদের পাশে উপজেলা প্রশাসন তাদের খোঁজখবর রাখছে। ভারতের ত্রিপুরা ডুম্বুরা গেট খুলে দেওয়ায় পানির ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী বাঁধের 89টি স্থান ভাঙ্গে, সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। জনতার কণ্ঠ, ডেস্ক নিউজ।